আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব এক্সেলের ওয়ার্কবুক এবং ওয়ার্কশিট নিয়ে। মূলত এক্সেল ওয়ার্কবুক অর্থাৎ একটি এক্সেল ফাইল, এই এক্সেল ফাইলটিকে ওয়ার্কবুক বলা হয়। একটি এক্সেল ফাইলে কমপক্ষে একটি থেকে একাধিক ওয়ার্কশিট থাকতে পারে। ওয়ার্কশিটগুলো কোনগুলো? এই যে এই প্রত্যেকটা এক একটি ওয়ার্কশিট। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি শিট 1, শিট 2, শিট 3, শিট 4। তো এটার আগে একটা লিমিটেশন ছিল, কিন্তু বর্তমানে এটা হচ্ছে আপনার কম্পিউটার মেমোরির উপর যতগুলো আপনার ওয়ার্কশিট আপনার কম্পিউটার মেমোরি লোড নিতে পারে ততগুলো ওয়ার্কশিট আপনি ক্রিয়েট করতে পারবেন। যেমন ফর এক্সাম্পল আমরা যদি আরও ডিটেলে জানতে চাই তাহলে আমরা মাইক্রোসফট এক্সেলের অফিসিয়াল ওয়েবসাইটে সাপোর্ট মাইক্রোসফটে চলে যাব। তো এইখানে যেমন হচ্ছে আপনি যদি ডিটেলে যান দেখতে পাবেন যে এখানে বিভিন্ন ধরনের এক্সেলের স্পেসিফিকেশন এবং লিমিটস সম্পর্কে ডিটেলে আলাপ করা আছে। যে এখানে কলাম উইথ কত ক্যারেক্টার পর্যন্ত হতে পারবে, 255 ক্যারেক্টার পর্যন্ত, রো হাইট হতে পারবে 409 পয়েন্ট, পেজ ব্রেক কত হতে পারবে, এই ডিটেলগুলো আলোচনা করা আছে। তো হচ্ছে আমরা যদি এখানে নিচে আসতে এখানে দেখতে চাই যে শিটস ইন আ ওয়ার্কবুক লিমিটেড বাই অ্যাভেলেবল মেমোরি, ডিফল্ট ইজ 1। দ্যাট মিনস একটা তো থাকবেই, আর আপনার অ্যাভেলেবল মেমোরিতে যতগুলো লোড নিতে পারে ততগুলো শিট আপনি ক্রিয়েট করতে পারবেন আপনার কাজের প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, তো এই ওয়ার্কশিটগুলো আপনারা যেমন এখানে হচ্ছে ডিফল্টভাবে শিট 1, শিট 2, শিট 3, শিট 4 এভাবে নামকরণ করা হয়েছে। যদি আমরা এই প্লাস বাটনে ক্লিক করি তাহলে আরও একটি শিট ক্রিয়েট হলো, যেটার নাম কি শিট 5। তো আপনারা এটাকে আপনাদের প্রয়োজন অনুযায়ী রিনেম করে নিতে পারেন। যেমন ফর এক্সাম্পল আমি রিনেম করব কীভাবে, আপনি জাস্ট ডাবল ক্লিক করতে পারেন। ডাবল ক্লিক করে এটার নাম দিলেন ধরেন সেলস 2019, ওকে। তারপর এটার নাম ধরেন আপনি দেবেন সেলস 2020, ঠিক আছে, দিয়ে একটা এন্টার দিয়ে দেবো। আচ্ছা, এছাড়াও রিনেম করার আরও সিস্টেম আছে যে আপনি রাইট ক্লিক করে এই যে রিনেম যদি ক্লিক করেন, ওকে, এভাবেও হবে সেলস 2021 এইভাবে। তো আপনি যদি মনে করেন এখন ডিলিট করবেন, রাইট ক্লিক করে ডিলিট। ইনসার্ট করার আরও একটা পদ্ধতি আছে, আপনি এখানে প্লাস সাইনে ক্লিক করেও ইনসার্ট করতে পারেন অথবা রাইট ক্লিক করে ইনসার্ট ওয়ার্কশিট, ওকে ওকে, একটা ওয়ার্কশিট তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন যদি হচ্ছে আমরা আরও একটি ওয়ার্কবুক নিই, জাস্ট কন্ট্রোল এন, দ্যাট মিনস নতুন একটা ওয়ার্কবুক। আগের ওয়ার্কবুকটা ছিল হচ্ছে বুক 1, নতুন ওয়ার্কবুকের নাম হচ্ছে বুক 2 ডিফল্ট। এখন আপনি চাচ্ছেন যে এইখানে সেলস 2019 যেই ওয়ার্কশিটটা আছে সেটা ওয়ার্কবুক 1 থেকে বুক 1 থেকে বুক 2তে নিয়ে যাবেন। জাস্ট রাইট ক্লিক করে মুভ অর কপি, ঠিক আছে। আপনি যদি একেবারে এখান থেকে এই বুক 1 থেকে ডিলিট করে আপনি বুক 2তে পুরোপুরি নিয়ে যেতে চান তাহলে আপনি মুভ করবেন। আর যদি মনে করেন যে না এখানেও একটা থাকবে প্লাস সেম ওয়ার্কশিট আমার বুক 2তেও থাকবে তাহলে আপনি কপি করবেন, ঠিক আছে। তো আপনি জাস্ট এখানে ক্লিক করার পরে আপনি হচ্ছে এই যে টু বুক হচ্ছে আমরা হচ্ছে বুক 2তে নিয়ে যেতে চাই, এবং এখানে দুইটা অপশন আছে। এখানে হচ্ছে যদি আরও শিট থাকতো আমি কোন জায়গায় নিয়ে যেতে চাই, কয় নাম্বার শিটের পরে সেটা সিলেক্ট করে দেওয়া যাবে। মুভ টু ইন দিলে একেবারে হচ্ছে শেষে, মানে ওইখানে যতগুলো শিট থাকুক তার হচ্ছে শেষে যায় এটা অ্যাড হবে, ওকে। আর আমরা যদি মুভ করতে চাই তো জাস্ট ওকে দিলে হয়ে যাচ্ছে। আর যদি মনে করি যে না এইখানেও একটা কপি থাকবে ওইখানেও একটা কপি থাকবে, ক্রিয়েট এ কপি দিয়ে ওকে দিবেন। দেখেন এইখানে এটা কোথায়, এটা হচ্ছে বুক 2তে হচ্ছে সেলস 2019টা চলে এসেছে। আবার দেখেন এই যে বুক 1এও সেলস 2019 এই শিটটা আছে। এখন ইভেন এই যদি হচ্ছে আপনি মুভে যে আপনি জাস্ট বুক 1, এটা হচ্ছে আমাদের বুক 1, এই বুক 1-এ থাকা অবস্থাতে আপনি যদি হচ্ছে মুভ টু ইন্ড অথবা শিট 5, শিট 4 যেটাই সিলেক্ট করেন সেটার পরে এটা চলে আসবে, ঠিক আছে, সেটার আগে চলে আসবে। যেমন হচ্ছে শিট 4 সিলেক্ট করেছিলাম, শিট 4-এর আগে এটা চলে আসলো। দ্যাট মিনস আপনি মুভ করার কাজেও এই মুভ অর কপি এটা ইউজ করতে পারেন। আপনি হচ্ছে এটাকে মুভ করতে চাইলে এভাবে টান দিয়েও মুভ করতে পারেন, ঠিক আছে। জাস্ট মাউস দিয়ে ধরে আপনি টেনে আগে পিছে নিতে পারেন, খুব সুন্দর, খুব ইজি। আচ্ছা, আর এই বিষয়ে আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।